হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1টা। তো এখন আমি একটু বেরোচ্ছি, তো দেখতেই পাচ্ছ এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যার জন্য এই ভিডিও করা। তো সাথে থাকো, ভিডিও আশা করছি খুব বেশি বড় হবে না, তাই কিন্তু একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো জানতে হলে যে আমি কোথায় যাচ্ছি তো সাথে থাকতে হবে, ওকে? চলো সাথে থাকো। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমি কোনো মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, মেট্রোতে উঠবো বলে। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, মেট্রোর জন্য আমরা ওয়েট করছি। তো জানি না তোমাদের দাদাভাই মুখটা এরকম কেন করে আছে, অনেকদিন বাদে ভিডিও করছি তো। যাই হোক, চলো যাওয়া যাক। তো মেট্রো থেকে নেমে আমরা, বলো তো কোথায় নামলাম? হ্যাঁ, সেটা তোমাদের তো বলতেই হবে। মেট্রো থেকে আমরা নেমেছিলাম কালীঘাট। তো সেখান থেকে আমরা রাসবিহারীর দিক থেকে আমরা যাচ্ছি গড়িয়াহাটে, ঠিক আছে? তো গড়িয়াহাটে যাওয়ার পথে রাস্তায় দেখো দুপুরবেলা সেরকম লোকজন ছিল না, বাট গড়িয়াহাট মার্কেটে কিন্তু সবসময় লোকজন। দেখো কীরকম ভিড় দুপুরবেলা। পুজোর সময় শুধু নয়, সারা বছরই এখানে ভিড় থাকে। তোমরা যারা গড়িয়াহাটে মার্কেটিং করতে যাও, কেনাকাটা করো, তারা নিশ্চয়ই জানো সবসময় এখানে ভিড় থাকে। তো ভিড় ঠেলে আমরা এগিয়ে যেতে লাগলাম। আমরা যেখানে যাচ্ছিলাম তো সেটা তোমাদের আগেই বলবো না, চলো যেতে যেতে দেখা যাক। আর খুব বেশি দেরি নেই, খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই জাস্ট আর একটু এগোলেই আমরা সেখানে পৌঁছে যাব। তো এই দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি। এটা ছিল একটা ফার্নিচার ফেয়ার। এটা 21 তারিখ থেকে 30 জুন অবধি, মানে 21শে জুন থেকে 30 জুন অবধি এটা চলবে, মানে এখনও চলছে। 8টা অবধি চলবে, সকাল 11টা থেকে। তো আমাদের কিছু ফার্নিচারের প্রয়োজন ছিল, যার জন্য আমরা ওখানে গিয়েছিলাম, কারণ এখানে নানান ধরনের ফার্নিচার একটা পাওয়ার সম্ভাবনা ছিল একই জায়গায়, এবং খুবই বড় একটা শোরুম ছিল এটা। অনেক বড় শোরুমে এটা চলছিল, আর অনেক রকম মানে অনেক কোম্পানি আর কি, যারা তাদের ফার্নিচারের পসরা এখানে সাজিয়ে বসেছিল। আর এটা খুবই এক্সপেন্সিভ ছিল এই জায়গার ফার্নিচারগুলো, এবং সত্যি সত্যি খুবই সুন্দর। এত সুন্দর ফার্নিচার আমি ফার্স্ট টাইমই দেখলাম বলতে পারো। অন্যরকম দেখেছি, বাট এখানে কাঠের ছাড়াও আরও নানান রকম জিনিস দিয়ে তৈরি ফার্নিচারগুলো ছিল, যেগুলো দেখতে ভীষণই সুন্দর ছিল। তো সেখান থেকে কয়েকটা জিনিস আমরাও বাই করলাম। আর এখানে ভিডিও করতে ওরা বারণ করেছিল প্রথমে, তাই খুব সন্তর্পণে আমি চোরের মতন ভিডিও করছিলাম। দেখো, যদিও পরে ওরা বলেছিল যে ম্যাডাম আপনি ভিডিও ফটোশপে করতে পারেন। তো এরকমই হয় আর কি। প্রথমে সবাই খুব আর কি বড় বড় একটা ব্যাপার দেখায়, বাট সবাই চায় যে তাদের বিষয়গুলো সবাই জানুক। তো আমি বসে খুব মজা করেই পরে ভিডিও করছিলাম। এই দেখো আমরা বসে আছি, তো আমরা একটা সোফাতে বসে আছি, যেটা বেশ ভালো লাগছিল আমাদের। আর ওরা কফিও অফার করেছিল। তো বাঙালি তো চা কফি যদি খাবার সুযোগ পায় সেটা কখনোই ছাড়ে না, আমরাও ছাড়িনি। একটু কফি খেয়ে নিলাম, কারণ অনেক সকালে বেরিয়েছি, খিদেও পেয়ে গিয়েছিলো, খাবার সব হজম হয়ে গিয়েছিল। একটু কফি খেয়ে আমরা এরপরে উঠে পড়লাম, কারণ আমাদের কাজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও, ছোট্ট একটা ভিডিও, বাট তার মাধ্যমে আমি নিশ্চয়ই তোমাদের যেটুকু দেখিয়েছি তোমাদের ভালো লেগেছে আশা করছি। আর বাড়ি ফেরার পথে দেখলাম যে আকাশ মেঘলা করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, এবং আমার পরবর্তী ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো ভিডিওটা আর বড় করবো না, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।